আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে যদি কারো এরকম রোগ দেখে যে বসন্ত রোগ, কুষ্ঠ রোগ, শ্বেত রোগ, এই ধরনের জখম ইত্যাদি রোগ দেখতে পায়, তাহলে এর কি ব্যাখ্যা হবে জেনে নিন আমার এই ভিডিও থেকে। স্বপ্নে যদি কারো এই রোগগুলো দেখা দেয়, তাহলে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে স্বপ্নে কুষ্ঠ রোগ, স্বপ্নে বসন্ত রোগ, স্বপ্নে শ্বেত রোগ, স্বপ্নে জখম ইত্যাদি দেখতে পেলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু আসতে চলেছে নাকি খারাপ কিছু আসতে চলেছে? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যা নির্ভরযোগ্য কিতাব থেকে। স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই তার আত-তাফসিরুল আহলাম স্বপ্নের ব্যাখ্যা নামক কিতাবের মধ্যে 142 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে বসন্ত, কুষ্ঠ, শ্বেত এবং কি কুষ্ঠ রোগ এবং কি জখম দেখতে পেলে ইত্যাদি রোগ দেখতে পেলে কেউ নিজের মাথায় যদি এই সমস্ত রোগ দেখে, নিজের শরীরে যদি এই সমস্ত রোগ দেখে, তাহলে এটা তার জন্য মর্যাদা হানির কারণ হবে। তার দুনিয়াতে যে কোনো পর্যায়ে হোক, তার যে মর্যাদা ছিল সেই মর্যাদা কমে যাবে, সেই মর্যাদা হানি হবে। এই কথা উল্লেখ করেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। আমাদের যদি কারো শরীরে বা মাথায় আমরা কুষ্ঠ রোগ, শ্বেত রোগ অথবা এই ধরনের কোনো রোগ দেখতে পাই, তাহলে বুঝে নেব যে আমরা যে মর্যাদায় আছি বা যে মান মর্যাদা আমাদের আছে, সেই মান মর্যাদা ক্ষুণ্ণ হতে চলেছে, সেই মান মর্যাদা আর হানি হতে চলেছে। বসন্ত রোগ এবং কারো শরীরে জখম দেখা, কারো শরীরে বসন্ত রোগ দেখা এবং জখম দেখা অধিক সম্পদের আলামত। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে বসন্ত রোগ দেখা এবং কারো শরীরে জখম বা আঘাতের চিহ্ন দেখা এটা অধিক সম্পদ পাওয়ার আলামত। সে অধিক সম্পদ পাবে তার ইঙ্গিত বহন করে। ছেলের বসন্ত দেখা, কেউ স্বপ্নে দেখলো তার ছেলের শরীরে বসন্ত উঠেছে, তাহলে এই নিয়ে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে ছেলের বসন্ত দেখতে পেলে সেই ব্যক্তি পিতা ছেলের উভয়ের সম্পদ লাভ করবে। তার পিতার থেকেও সে ধন সম্পদ টাকা পয়সা পাবে এবং ছেলের থেকেও সে ধন সম্পদ টাকা পয়সা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি স্বপ্নে দেখতে পাই যে আমাদের ছেলে বা সন্তানের শরীরে মধ্যে বসন্ত উঠেছে, তাহলে এটা ভালো এবং শুভ একটি স্বপ্ন। স্বপ্নে যদি কেউ দেখতে পায় হাতের মধ্যে জখম হয়েছে এবং হাতে পুজ প্রবাহিত হচ্ছে, দেখার তাবির যে হাতের মধ্যে আঘাত পেয়েছে, ঘা হয়েছে, সেখান থেকে পুজ প্রবাহিত হচ্ছে, এটা আমরা স্বপ্নে দেখতে পাই, তাহলে ওই সম্পদ যা তার উপকারে আসবে সে সম্পদ পাবে, কিন্তু ওই সম্পদ পাবে যা তার জীবনে উপকারে আসবে সেই সমস্ত সম্পদ সে পাবে, কিন্তু কোনো ক্ষতি করবে না। ওই সম্পদ তার জীবনে কোনো প্রকারের ক্ষতি ডেকে আনবে না। এই কথাটি উল্লেখ করেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। আমরা যদি কারো যে দেখতে পাই যে হাতের মধ্যে জখম বা আঘাত এবং সেখানে ঘা হয়েছে এবং সেখান দিয়ে পুজ পড়তেছে, এটা ভালো স্বপ্ন এবং ভালো সম্পদ সে লাভ করবে। এবং কারো কারো মতে অন্য যে সমস্ত স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ রয়েছেন, তাদের মতে এটা মিথ্যা অপবাদের লক্ষণ। এটা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির মত নয়, এটা অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের মত হলো, যদি কেউ হাতের মধ্যে জখম দেখতে পায় বা পুজ পড়তে দেখতে পায়, তাহলে বুঝতে হবে সে মিথ্যা অপবাদের মধ্যে পড়ে যাবে। তার লক্ষণ শরীরের কোনো অংশে বা কোনো অঙ্গে কম্পন দেখা, যদি দেখতে পেলে শরীরের কোনো অঙ্গ কাঁপতেছে, কম্পন সৃষ্টি হচ্ছে বা কাঁপতেছে, এরকম দেখতে পেল, শরীরের হাত, পা,
মাথা, বুক, পেট ইত্যাদি, উরু, নিতম্ব, যে কোনো অংশই হোক না কেন, যে সে স্বপ্নে দেখলো এগুলো কম্পন সৃষ্টি হচ্ছে এগুলোর মধ্যে। এর দেখার ব্যাখ্যা হলো সেদিক হতে কষ্ট বা জীবিকার সংকীর্ণতা। সে যদি হাত দেখে থাকে কম্পন কাঁপতেছে বা পা দেখে থাকে, তাহলে বুঝতে হবে সে পা দিয়ে যে রিজিক বা হাত দিয়ে যে রিজিক লাভ করতো সেখানে সংকীর্ণতা চলে আসবে, সেখানে কোনো একটা সমস্যা হতে চলেছে, যার দিকে ওই অঙ্গ সম্বন্ধিত হবে। যেরকম সুতরাং ডান হাত কাঁপতে দেখলে তার জন্য জীবিকা অন্বেষণ কঠিন হবে। যদি দেখলো কেউ যে তার ডান হাত কাঁপতেছে, তাহলে তার জীবিকা অন্বেষণ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এটি এই মত দিয়েছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। আর যদি কেউ দেখতে পায় যে পা কাঁপতেছে, তাহলে পায়ের দ্বারা যদি কেউ রিজিক লাভ করত, সেই রিজিকের মধ্যেও কমতি চলে আসবে। এবং কেউ যদি এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দিয়ে সে রিজিক ইনকাম করে, চোখ কাঁপতেছে বা মুখ কাঁপতেছে, যে মুখের দ্বারা সে রিজিক লাভ করে, চোখের দ্বারা সে রিজিক লাভ করে, যে এরকম দ্বারা কাঁপতেছে, তাহলে বুঝতে হবে সেখানে সেই অঙ্গগুলোর মধ্যে কোনো প্রকারের সমস্যা হতে পারে এবং পরবর্তী তাই সেই দ্বারা সে রিজিক লাভ করার মধ্যে সংকীর্ণতা চলে আসবে। যদি কারো পায়ের রান কাঁপতেছে দেখলো, শরীরের তার পায়ের রান কাঁপতেছে এরকম দেখলে নিকট আত্মীয়দের পক্ষ হতে দুঃখ কষ্ট দেখা দিবে। সে নিকট আত্মীয়দের মধ্যে দুঃখ কষ্টে ভোগ করবে, সে দুঃখ কষ্ট পাবে। নিকট আত্মীয় যেরকম বাপ চাচা ভাই বোন, অথবা আরো নিকট আত্মীয় শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, এ চাচা ফুফা খালু, বোন ভাগিনা, এদের কারো মধ্যে হতে সে দুঃখ পাবে, দুঃখ কষ্ট পাবে। পা কাঁপতে দেখলে সম্পদের সংকীর্ণতা দেখা দিবে। পা যদি কারো স্বপ্নে দেখে যে কাঁপতেছে, তাহলে বুঝতে হবে তার জীবন জীবিকায় সংকীর্ণতা চলে আসবে, সে বিশাল সংকীর্ণতায় ভুগবে। এজন্য আমরা যদি এই রকমের অপ্রীতিকর কোনো স্বপ্ন দেখে থাকি, আমরা সব সময়ই 2 রাকাত নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করব। নিশ্চয়ই তামাম দুনিয়া ও আখেরাতের মধ্যে একমাত্র আশ্রয় দানকারী আল্লাহ তাআলা, এবং তিনি উত্তম আশ্রয় দানকারী। আমরা তার দিকেই মোতাওয়াজ্জহ হব এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করব। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং ইসলামিক চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন আকারে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।